ওয়েলকাম। আপনি কি অমরনাথ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কারণ অমরনাথ যাত্রা করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে যে কমন হেলথ সার্টিফিকেট বা মেডিকেল চেক আপের সার্টিফিকেটটা। এবং এই সার্টিফিকেটটা কিভাবে পাওয়া যাবে আমি এই ভিডিওতে সেই আমার অভিজ্ঞতাটাই শোনাবো, যাতে আপনারা খুব তাড়াতাড়ি সেই সার্টিফিকেটটা সংগ্রহ করতে পারেন। কারণ অমরনাথ যাত্রার জন্য এই সার্টিফিকেটটা একদম দরকার। কারণ শ্রাইন বোর্ড থেকে নিশ্চিত করতে হয় যে আপনি ওই অমরনাথ যাত্রায় যাওয়ার জন্য সক্ষম। তাই এই হেলথ সার্টিফিকেটটা অবশ্যই প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। আমি এই ভিডিওতে সেই হেলথ সার্টিফিকেট কিভাবে এত সহজে পাওয়া যাবে সেটাই কিন্তু আমি এই ভিডিওতে শোনাবো। চলুন শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অমরনাথ যাত্রা স্টার্ট হয় ঠিক জুলাই মাস নাগাদ। আর 1 থেকে 1.5 মাস বছরে বছরে এটা এই দিনটা চেঞ্জ হয়। এবছর যেমন 38 দিনের একটা যাত্রা চলছে বা চলবে। আর এই হেলথ সার্টিফিকেটটা পেতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অমরনাথ যে শ্রাইন বোর্ড SASB, এই গুগলে এটা লিখে সার্চ করলেই ওদের শ্রাইন বোর্ডের যে অফিসিয়াল সাইট আছে সেই সাইটে যাওয়া যাবে। আর ওই সাইটে যাওয়ার পরেই আপনাকে দেখতে হবে যে ওখানে একটা নোটিফিকেশান দেবে। যে নোটিফিকেশানটায় দেওয়া থাকবে কবে থেকে এই হেলথ সার্টিফিকেট সংগ্রহ করা বা হেলথ চেক আপটা সংগ্রহ করা শুরু হবে। সেটা দেখে, যেমন এবছর স্টার্ট হয়েছে এপ্রিল মাসের 7 তারিখ, মোটামুটি ওই সময়তেই স্টার্ট হয়। এবার শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হসপিটালগুলোতে সেই নির্দেশিকা চলে যায়। হসপিটালগুলো বলতে সব হসপিটাল নয়, এই যে আমার এখানে লিস্ট দেখা যাচ্ছে, যে হসপিটাল বলতে সাধারণত বেশ কিছু মেডিকেল কলেজ এবং কিছু গ্রামীণ হাসপাতাল বড় বড় যেগুলো এক একটা জায়গায় প্রত্যেকটা জেলার জন্য সেগুলো নির্দিষ্ট করা থাকে। ওই শ্রাইন বোর্ডের অফিসিয়াল সাইটে কিন্তু এই হসপিটালের লিস্ট দিয়ে দেওয়া থাকে। সেই হসপিটালগুলোই প্রথমে পৌঁছাতে হবে। পৌঁছে কী করতে হবে? পৌঁছে যেটা করতে হবে, আপনাকে যেখানে আউটডোরের টিকিট করে এই আউটডোরের টিকিট কাউন্টারে যেতে হবে। 2 টাকা দিয়ে একটা টিকিট করতে হবে এবং ওদেরকে জানাতে হবে যে আমি অমরনাথ যাত্রায় যাব বললে ওরা কিন্তু সেইভাবেই আপনাকে টিকিটটা করে দেবে। এবার ওই টিকিটটা নিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 4টে জায়গায় আপনাকে চেক আপটা করাতে হবে। একটা হচ্ছে আই, চোখ, একটা হচ্ছে ইয়ার, আর একটা হচ্ছে সার্জিক্যাল বা অর্থোপেডিক, আর সবশেষ হচ্ছে মেডিসিন ডিপার্টমেন্ট। তো এগুলো করার আগে আই ইয়ার তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু মেডিসিন ডিপার্টমেন্টে সব শেষে যেতে হয়। কারণ মেডিসিন ডিপার্টমেন্টে যাওয়ার আগে যেগুলো করতে হয়, কিছু ব্লাড টেস্ট থাকে। এই যে আমার এই প্রেসক্রিপশানে দেখা যাচ্ছে যে কী কী ব্লাড টেস্ট দিয়েছিল, CBC, ব্লাড গ্রুপ, সুগার, এই সমস্ত কিছু টেস্ট করতে হয়। তার সঙ্গে যেটা করতে হয় যে কিছু মানে চেস্ট এক্সরে, ECG এগুলোকে করতে হয়। এগুলো করে তারপর মেডিসিন ডিপার্টমেন্টে যেতে হবে, তা নাহলে কিন্তু মেডিসিন ডিপার্টমেন্টে আপনাকে ছাড়পত্র দেবে না। তো এগুলো পরপর ধাপে ধাপে করার পরে তারপরে আপনি সব শেষে যাবেন মেডিসিন ডিপার্টমেন্টে। প্রথমে চোখ দেখিয়ে নিন, মানে যে ডিপার্টমেন্ট ফাঁকা থাকবে সেটাকে লক্ষ্য রাখতে হবে যে কত তাড়াতাড়ি আমি সেখান থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নেব। চোখ, তারপর কান, সার্জিক্যাল, তারপরে সবশেষে মেডিসিনে যাব ব্লাড টেস্ট করে, ECG করে এবং চেস্ট এক্সরে করে। কারণ ওখানে মেডিসিন ডিপার্টমেন্ট কিন্তু ECG, ব্লাড টেস্ট এবং সমস্ত কিছু রিপোর্টগুলো দেখবে। দেখার পরেই কিন্তু ওরা ফিট ফর অমরনাথ যাত্রা বলে আপনাকে সার্টিফাই করবে। এবার ওই কপিটাকে নিয়ে মানে ওই যে প্রেসক্রিপশানটা যার উপরে মেডিসিন ডিপার্টমেন্ট থেকে আপনাকে ছাড়পত্র দেবে, ওই মেডিসিন ডিপার্টমেন্টের ওই ছাড়পত্রটা নিয়ে এইবার আপনাকে যেতে হবে সুপারের ঘরে। সুপারের ঘরে গেলেই যে আপনাকে ঢুকতে দেবে তা কিন্তু নয়। অনেক বড় বড় হসপিটালে একদমই অ্যালাউ করবে না। ওখানে সিকিউরিটি গার্ড আছে বা একটা সিস্টেম মেনটেন হয়। তাদের হাতে ওই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে, আধার কার্ড দিয়ে, এবং একটা ফর্ম আছে, এই যে ফর্ম আমার স্ক্রিনে আছে, এই ফর্মটাকে ফিল আপ করে একটা ফটো মেরে আপনাকে সুপারের কাছে পাঠাতে হবে। সুপার সমস্ত কিছু দেখে বা চেক করে যদি বোঝে তবেই সেখানে সুপার সিগনেচার করে দেবে গ্রিন কালি দিয়ে। তবেই আপনি কিন্তু এই অমরনাথ যে শ্রাইন বোর্ডের যে সাইট আছে
সেখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। এই রেজিস্ট্রেশনটা করার পদ্ধতিও কিন্তু একটু টাফ বা একটু দেখার বিষয় আছে। অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে কিভাবে হেলথ সার্টিফিকেট নিয়ে রেজিস্ট্রেশনটা করা যায় সেটা আমি নিয়ে আসবো। ততক্ষণ নমস্কার, সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।